হ্যালো গাইস, কি অবস্থা? বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে বেটিং সাইটে ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে OneXBet অ্যাপ ডাউনলোড করবেন, কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এবং কিভাবে অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। সব আজকের ভিডিওর মাধ্যমে দেখে দেবো। এর জন্য আপনার ফোনের কম ব্রাউজার যান। কম ব্রাউজার যারা লিখবেন OneXBet APK লিখে সার্চ দেবেন, ঠিক আছে? এর সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে নিচে OneXBet অন দ্য মোবাইল, ঠিক আছে? OneXBet মোবাইল এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দেওয়ার পরে যে অ্যান্ড্রয়েডে চাপ দিবেন। অ্যান্ড্রয়েডে চাপ দেওয়ার পরে ডাউনলোড এগোনে চাপ দেবেন। ডাউনলোড এগোনে চাপ দেওয়ার পরে ডিটেলতে চাপ দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে এটি ইনস্টল করবেন। এরপর ডান অপশনে চাপ দিবেন। ডান অপশনে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? এর জন্য আমার ফোনের হোম স্ক্রিন ফলো করব। অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি অ্যাপসের মধ্যে প্রবেশ করব। অ্যাপসের মধ্যে প্রবেশ করার জন্য আমার কিছু অ্যাপসের মধ্যে প্রবেশ করে দেখতে পারবো দুটি অপশন। একটা হচ্ছে লগ ইন আর একটা রেজিস্ট্রেশন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করবো এর জন্য রেজিস্ট্রেশন চাপ দেবো। রেজিস্ট্রেশন চাপ দেওয়ার পর সবসময় আমরা ওয়ান ক্লিকের মাধ্যমে অ্যাকাউন্টটি করার চেষ্টা করব। ওয়ান ক্লিকে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো হবে। কান্ট্রি বাংলাদেশে থাকবে, কারেন্সি বাংলাদেশ থেকে বাংলাদেশে থাকবে, বোনাস স্পট ওটাই থাকবে, শুধু প্রোমো কোড। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করবো এর জন্য আমাদের জন্য প্রোমো কোডটি খুবই গুরুত্বপূর্ণ। প্রোমো কোডটি হলো AD994, এটি আমাদের অফিসিয়াল প্রোমো কোড। এই প্রোমো কোডটা আপনারা ব্যবহার করলে প্রত্যেক শুক্রবার এবং সোমবার যে টাকা ডিপোজিট করবেন ওই টাকায় বোনাস পাবেন। এরপর দেখতে পাচ্ছেন ডট চিহ্ন, সেখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর রেজিস্ট্রেশন চাপ দেবেন। রেজিস্ট্রেশনে চাপ দেওয়ার পরে এরকম একটি লোডিং হতে থাকবে। লোডিং হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাকে আইএমএ নট রবারটি ভেরিফাই করার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমাকে আইএমএ নট রবারটি ভেরিফাই করার জন্য একটা গোল বার লক্ষ্য করতে আমাকে গোল দিতে হবে, ঠিক আছে? এই মাঝখানে যে অ্যারো চিহ্ন আছে এটি নাড়াচাড়া করে আমি গোল দেবো। এটি আমি গোল দিয়ে দিলাম, ঠিক আছে? আমাকে আইএমএ নট রবারটি ভেরিফাই সাকসেস দেখিয়েছে। এটা সাকসেস দেখার পর এটি আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। স্ক্রিনশট দিয়ে রাখার পর নেক্সট অপশনে চাপ দেবো। দেখতে পাচ্ছেন আমার একটা নতুন অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা অ্যাকাউন্টটি ফুলভাবে ভেরিফাই করব। ফুলভাবে ভেরিফাই করার জন্য প্রথমত এই মেনু অপশনে চাপ দেবো। মেনু অপশনে চাপ দেওয়ার পর এই যে পার্সোনাল প্রোফাইল আছে, পার্সোনাল প্রোফাইলে চাপ দেবো। পার্সোনাল প্রোফাইলে চাপ দেওয়ার পর ইন্টারডিটেলে চাপ দেবো। ইন্টারডিটেলে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস হবে। এই ফর্মটি পূরণ করতে আপনাকে হলে যে কোনো একটা এনআইডি কার্ড ফলো করতে হবে, ভালোভাবে দেখে এটি পূরণ করবেন, ঠিক আছে? আপনার এনআইডি কার্ডে দেখবেন সারনেমটা এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে ফার্স্ট নেম যেটা আছে সেটা এখানে দিবেন। তারপর হচ্ছে লাস্ট নেম যেটা আছে সেটা এখানে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনার এনআইডি কার্ডে সুন্দর করে ডেট অফ বার্থ আছে সেই বার্থটা এখানে বসিয়ে দিবেন। তারপর হলো আপনার প্লেস অফ বার্থে আপনার দেখতে পারেন এনআইডি কার্ডে প্লেস অফ বার্থ দেওয়া আছে সেটি এখানে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে রেজিস্ট্রেশনটা আপনার যে বিভাগ সেই বিভাগটা এখানে সিলেক্ট করবেন। বিভাগটি সিলেক্ট করার পরে সিটিটা এখানে বসিয়ে দিবেন। এটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার রিসাইডিং অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার ডকুমেন্ট টাইপ আপনারা যেহেতু ন্যাশনাল আইডি কার্ডটি ফলো করছেন এই জন্য ন্যাশনাল আইডি কার্ডটি এখানে সিলেক্ট করে দেবেন। ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট দেওয়ার পরে দেখুন সিরিজ নাম্বার এখানে 1 দিবেন, না দিলেও চলবে, ঠিক আছে? এরপর আপনার আপনার এনআইডি কার্ডের যে ডকুমেন্ট নাম্বারগুলো সেইগুলো এখানে ভালোভাবে দেখিয়ে বসিয়ে দিবেন। ডেট অফ ইস্যু আপনার এনআইডি কার্ডে দেখবেন সুন্দর করে ডেট অফ ইস্যু দেওয়া আছে, সেটি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ইউসেড বাই, ঠিক আছে? ইউসেড বাই লিখবেন গভর্নমেন্ট বাংলাদেশ। এরপর ভালোভাবে দেখে এটি সেভ অপশনে চাপ দিবেন। সেভ অপশনে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন ওকেতে চাপ দিবেন। ওকেতে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি এখন ফুলভাবে ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে? অ্যাকাউন্টটি ফুলভাবে ভেরিফাই করা হওয়ার পরে আমরা এখন ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য প্রথমত প্লাস অপশনে চাপ দেবো। প্লাস অপশনে চাপ দেওয়ার পরে এখানে আমরা দুটি অপশন পাবো, ঠিক আছে? একটা হচ্ছে ফার্স্ট নগদ, ফার্স্ট বিকাশ। এই দুটির মাধ্যমে সবসময় আমরা ডিপোজিট করতে থাকবো, ঠিক আছে? এর জন্য আমরা ফার্স্ট নগদে চাপ দিলাম। ফার্স্ট নগদ চাপ দেওয়ার পরে এখন আমি যে দেখতে পাচ্ছেন 200 টাকা সর্বনিম্ন এবং 10,000 টাকা সর্বোচ্চ এখানে ডিপোজিট করতে পারবো। এরপর কনফার্মে চাপ দেবো। এই নাম্বার থেকে আপনি এই ডিপোজিটটি করবেন, অর্থাৎ আপনি যে নাম্বার থেকে টাকা মারবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। নগদ নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে পেয়েটে চাপ দেবেন, ঠিক আছে? পেয়েটে চাপ দেওয়ার পরে আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটি এখানে কপি করে এখানে বসাবেন, ঠিক আছে? আপনার ফোনের যে ওটিপি কোড গেছে সেই কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর পেইডের চাপ দেবেন। ওটিপি কোডটি দেওয়ার পরে এখানে আপনার নগদের পিনটা দিয়ে এখানে পেইড করবেন, ঠিক আছে? পেইডের চাপ দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আমার এখানে পেইডটি হয়ে গেছে, ঠিক আছে? কিছুক্ষণ আমি পরে দেখবো আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটি যোগ হয়ে গেছে, ঠিক আছে?
দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এখন মূল ব্যালেন্সটি যোগ হয়ে গেছে। ঠিক আছে? আপনারা ইচ্ছে করলে এভাবে অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে বেটিং সাইটে নিয়মিতভাবে ভিডিও ছাড়া হয়। ঠিক আছে? তাই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আমাদের যে কমেন্ট বক্সে ঠিক আছে একটা লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। সেই লিঙ্কের মাধ্যমে আপনাদের সব ধরনের সাহায্য করা হয়। ঠিক আছে? আইডির কোনো সমস্যা এবং ডিপোজিট উইথড্র কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।